যে বোন, আমি তোমাকেই বলছি, এতক্ষণে হয়তো আমার এই ভিডিওটা কেউ না কেউ শেয়ার করে বা কেউ না কেউ লিঙ্ক পাঠিয়ে তোমার কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়েছে। তো পুরো ভিডিওটা আশা করি তুমি দেখবে। না, আমি তোমাকে কিন্তু কোনো রকম গালমন্দ করার জন্য বা ট্রোলিং করার জন্য আমি আসিনি। আমি শুধু কয়েকটা শিক্ষণীয় কথা তোমাকে জানাতে এসেছি। এই যে ছোটবেলায় সহজ পাঠ বইয়ে তুমি পড়েছিলে না, ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া, তারপর ধরো এটা পড়েছিলে বীর পুরুষ কবিতা, তারপরে ধরো পড়েছিলে মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এই যে জিনিসগুলো তুমি ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছো, তোমার পাঠ্য বইয়ে যে সমস্ত কবিতা, যে সমস্ত গান তুমি পড়ে বড় হয়েছো, বা মাধ্যমিকের প্রশ্নপত্রে যে সমস্ত উপন্যাসের কথা লিখে তুমি বড় হয়েছো, সেই সমস্ত কাহিনীকারের, সেই সমস্ত লেখার স্রষ্টা হলেন ওই মানুষটা যাকে তুমি বয়ফ্রেন্ডের ন্যায় আচরণ করছো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে ওটা তোমার বয়ফ্রেন্ড এবং তোমার বয়ফ্রেন্ডেরই ওটা একটা স্ট্যাচু, এবং সেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোলে বসতে পারো, তাকে নিয়ে গান করতে পারো, আবার সিনেমার রোম্যান্টিক গানের ওপর নাচতে পারো, তাকে এমনভাবে প্রেজেন্ট করতে পারো যেন মনে হচ্ছে যে ওটা একটা হাতের শোপিস, যা খুশি তাই করা যেতে পারে। আরে বোন, ওটা রবি ঠাকুর। হ্যাঁ, ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বোধহয় কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলে যে উনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনি আমাদের সংস্কৃতি, উনি আমাদের শিল্প সাধনার একজন উজ্জ্বল তারকা, উনি আমাদের সমস্ত পূজার আরাধনার একজন স্রষ্টা মানুষ। তুমি কি করে এই কাজটা করতে পারলে বলো তো অন সোশ্যাল মিডিয়া? আমি জানি না মানসিক বিকৃতি ঠিক কোথায় গিয়ে পৌঁছালে কিছু ভিউজ আর কিছু লাইক কমেন্টসের জন্য এরকম একটি ভিডিও প্রেজেন্ট করে দেওয়া যায়। আমি মানছি যে আজকালকার সমাজে সবাই পপুলার হতে চায়, সবাই একটা ফেম, একটা নেম, সেই সঙ্গে পপুলারিটি, একটু টাকা ইনকাম সবাই করতে চায়, কিন্তু সংস্কৃতি ভুলে, রবি ঠাকুরকে ভুলে এবং ছোটবেলাকার সহজ পাঠের যিনি স্রষ্টা তাকে ভুলে গিয়ে এটা করা কি যুক্তিসঙ্গত? মানে ঠিক সত্যি আর কিছু বলার নেই। তবে কি বলো তো বোন, তোমরা হচ্ছে আধুনিক সমাজের আধুনিক ছেলে মেয়ে, তোমাদেরকে কিছু যদি বলতেও যায় তাও তোমরা বলবে এই আনকালচার দিদি আবার দেখো বক বক করছে। হয়তো ভিডিওটা দেখতে দেখতে এই ধরনের গালিগালাজ করছো, কিন্তু আমি কিন্তু তোমাকে গালিগালাজ দেওয়ার জন্য বা তোমার থেকে গালিগালাজ শোনার জন্য ভিডিওটা করিনি, যাতে তোমার দেখা দেখি ইনফ্লুয়েন্স পেয়ে আরও দুটো বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এই ধরনের কিছু করে না বসে। কারণ আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্যকে যদি ভুলে যাই, আমরা আমাদের বাঙালিয়ানাকে যদি ভুলে যাই, রবি ঠাকুরকে যদি ভুলে যাই, এরকম ধরনের একটা গাঁজাখুরি ভিডিওতে যদি রবি ঠাকুরকে ইনক্লুড করে দিই, সেখানে কোনো প্রণাম টনামের তো বালাই নেই, বরং সেখানে যেন সার্কাজম চলছে। এরকম করবে না বোন। আমরা বাঙালি, আমরা ভারতীয়, তথা আমরা রবি ঠাকুরের দেশের মেয়ে। আমরা যদি আমাদের রবি ঠাকুরকে সম্মানের জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, অন্য দেশের মানুষেরা, তারা কেন আমাদের রবি ঠাকুরকে সম্মান করবে? একটা কথা মনে পড়িয়ে দিই, রবি ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেটাকে তিনি ত্যাগও করেছিলেন। বা সেই মহান স্রষ্টাকে তুমি আজকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রেজেন্ট করছো। ভিডিওটা নিজে আর একবার দেখো, আরও একবার আমার স্ক্রিনে আমি তোমার ভিডিওটাকে প্লে করে দিলাম, একবার দেখো তো ঠিক কতটা নিচে নামিয়ে ফেলেছো নিজের সংস্কৃতিকে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর নিজের ভিডিওটাকে ডিলিট করবে এবং ক্ষমা চাইবে সোশ্যাল মিডিয়াতে এসে। তুমি ভুল করেছো, বয়সে তুমি অনেক ছোট, হয়তো বিবেক বুদ্ধি অনেক কম, কাঁচা বয়সে অনেক কিছু করে ফেলেছো, তার জন্য আমরা বড় দিদিরা ক্ষমা ঘেন্না করে দিলাম। কিন্তু আমার এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে আবার রিপ্লাই রোস্ট ভিডিও করে দিও না, কারণ আমাকে রিপ্লাই রোস্ট করতে গেলে অনেকেই করে দেখেছি, তাদেরকে নিয়ে যদি আমি অন্যায়ের প্রতিবাদ করি, তারা উল্টে আমাকে নিয়ে রোস্টিং ভিডিও বানিয়ে দেয়। তারা ভুলে যায় যে আমি কিন্তু কোনো রোস্ট ক্যারেক্টার নই, আমি জাস্ট কিছু সোশ্যাল মেসেজ দিয়ে থাকি। আমি কিন্তু রোস্ট করার মতন কোনো মানুষ নই। তাই রোস্ট করতে হলে তাদেরকে করো যারা সত্যি সত্যিই এই সোশ্যাল মিডিয়াটাকে একটা মুজরাখানা বানিয়ে ফেলেছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কিছু মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আধুনিক প্রজন্ম যেভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, আর কিছুদিন পর যদি আমরা মনে করিয়ে দিতে না পারি, তাহলে হয়তো সত্যিই এই রবি ঠাকুর, নজরুল ইসলাম, আমাদের সুকান্ত ভট্টাচার্য, এই সমস্ত মহান মনীষীদের ছবি বা স্ট্যাচুতে এইভাবেই মুজরাগিরি চলবে। তো প্রতিবাদ করুন সরবে সবাই মিলে। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।